ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। ইতিমধ্যে আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, ইভিএস, সোশ্যালজি সব জায়গা থেকে তোমাদের সাইকোলজি কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি দিয়ে দিয়েছি। কিছু কিছু জায়গা থেকে এসএকিউ লং কোশ্চেনও আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের সাইকোলজির আগে এমসিকিউ দিয়েছিলাম, আজকে তোমাদের লং কোশ্চেন আর এসিকিউ আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেও জানিয়েছো যে এসিকিউ আর লং কোশ্চেন সাজেশন দিতে, আমি তাদের জন্য বলে দিচ্ছি, তোমাদের এইগুলো আমি দিয়ে দিলাম সাজেশন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মনোবিদ থর্নডাইক অনুসারে বুদ্ধি শ্রেণীবিভাগ করো। মনোবিদ থর্নডাইক অনুসারে বুদ্ধি 3 প্রকার: মৃত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, সামাজিক বুদ্ধি। গ্রাফোলজি কাকে বলে? ব্যক্তির হাতের লেখা দেখে তার ব্যক্তিত্ব, চরিত্র, প্রবণতা, সামর্থ্য সম্পর্কে বোঝার পদ্ধতিকে গ্রাফোলজি বলা হয়। উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের সম্পর্কে জোসেফ রেঞ্জুলি বক্তব্য কী? সাধারণের তুলনায় অধিক মানসিক সক্ষমতা, সৃজনশীলতা ও যে কোনো কাজের প্রতি দায়বদ্ধতা, এই 3 বৈশিষ্ট্য একত্রে যাদের মধ্যে পরিলক্ষিত হয় তারাই উন্নত বুদ্ধি শিশু। অনগ্রসরতার কারণগুলি উল্লেখ করো। নানা ধরনের বংশগত ও পারিবেশিক কারণে অনগ্রসরতা তৈরি হতে পারে, যেমন দৈহিক কারণ, প্রাক্ষবিক ভারসাম্যহীনতা, অপুষ্টি ও ক্ষীণবুদ্ধি। প্রত্যক্ষ ও পরোক্ষ পরিবেশিক কারণ, যেমন অসুস্থ গৃহপরিবেশ, দারিদ্র্য, অশিক্ষা, অসুস্থ বিদ্যালয় পরিবেশ, শৃঙ্খলতার অভাব যা আধিক্য ইত্যাদি। যুগল ও ত্রয়ী গোষ্ঠীর কথা বলেন কে? যুগল ও ত্রয়ী গোষ্ঠীর কথা উল্লেখ করেন জর্জ সিমেল। ফ্লেমিং অনুসারে নারী নেতৃত্বে 4টি বৈশিষ্ট্য কী কী? ফ্লেমিংয়ের মতানুসারে নারী নেতৃত্বের 4টি বৈশিষ্ট্য হলো শারীরিক সৌন্দর্য, অনন্যতা বা মৌলিকতা, সজীবতা, সুমধুর কণ্ঠস্বর। অন্তর্বর্তী গোষ্ঠী কাকে বলে? মনোবিদ কুলে বর্ণিত প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য একত্রে সমন্বিত হয়ে এক প্রকার গোষ্ঠী গঠিত হয়। অধ্যাপক গিসবার্ট একে অন্তর্বর্তী বা মধ্যবর্তী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছেন। নিবিড় না হলেও এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রয়োজনানুসারে সহযোগিতার মনোভাব ও আচরণ লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে বলা যায় পুলিশ এবং স্থানীয় জনগণের সম্পর্ক। নেক্সট 8 নম্বর কোশ্চেন, প্রথানুসারে আচরণ কাকে বলে? ব্যক্তি যখন সমাজ বা গোষ্ঠীর অন্যান্য সভ্যদের আচরণ ধারার অনুবর্তিত হয়ে নিজের মনোভাব ও আচরণ ধারার পরিবর্তন ঘটায় তখন তা হলো প্রথানুসারী আচরণ বলা হয়। যেমন মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কোন বিভাগে পড়াশোনা করবে তা জানার জন্য শিক্ষার্থী বড়দের সাহায্য নিয়ে থাকে। পক্ষপাত কাকে বলে? অপর্যাপ্ত তথ্য বা ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা নেতিবাচক মনোভাবকে পক্ষপাত বলা হয়। যদিও তথ্যগতভাবে পক্ষপাত ইতিবাচক ও নেতিবাচক 2 প্রকার হতে পারে। মনোভাব পরিমাপক একটি স্কেলের নাম লেখো। থার্নস্টোন মনোভাব পরিমাপক স্কেল। গ্লাভ পোল ব্যবস্থা কি? একটি বিষয়ের ওপর অধিক সংখ্যক ব্যক্তির মনোভাব জানার বিশেষ পদ্ধতিকে গ্লাভ পোল ব্যবস্থা বলা হয়। পক্ষপাতের আচরণমূলক উপাদান কি কি? পক্ষপাতের আচরণমূলক উপাদান হলো বৈষম্য। মনোবিদ ফেল্টম্যানের মতে কোনো বিশেষ গোষ্ঠী বা গোষ্ঠী সদস্যদের প্রতি নেতিবাচক আচরণ সম্পাদন করাই হলো বৈষম্য। ক্যাটেলের তত্ত্বে বাহ্যিক সংরক্ষণ বলতে কী বোঝো? ক্যাটেলের অনুসারে বাহ্যিক সংরক্ষণ বলতে সেই সমস্ত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেগুলো বাহ্যিক কাজকর্মের মাধ্যমে প্রত্যক্ষভাবে ফুটে ওঠে, যেমন ব্যক্তির সাহসিকতা, একগুঁয়েমি ইত্যাদি।
ব্যক্তির পরিমাপের পদ্ধতিসমূহের নাম লেখো। ব্যক্তির পরিমাপের পদ্ধতিসমূহের নাম হলো সাক্ষাৎকার, প্রশ্নগুচ্ছ, প্রতিফলন অভিজ্ঞা, অবাধ অনুষঙ্গ প্রভৃতি। ক্যালিফোর্নিয়া টেস্ট কারা তৈরি করেন? ক্যালিফোর্নিয়া টেস্ট তৈরি করেন ক্লার্ক, টিক্স ও থর্প। মনোবিদ সিসারোর মতে পার্সোনা শব্দের যে কোনো দুটি অর্থ লেখো। কোনো ব্যক্তি যে রূপে অন্যের কাছে প্রতিভাত হয় বা প্রকাশিত হয়, ব্যক্তি যে ভূমিকা পালন করে জীবনে। পরামর্শ দানে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরামর্শ গ্রহণের মাধ্যমে পরামর্শ গ্রহীতার দায়িত্ববোধের বিকাশ ঘটে, সে স্বাধীনতা অর্জন করে। পরামর্শ দান একটি প্রক্রিয়া, কোনো প্রক্রিয়ার ফল নয়। অপসঙ্গতিমূলক আচরণের যে কোনো দুটি লক্ষণের নাম লেখো। অপসঙ্গতিমূলক আচরণের দুটি লক্ষণ হলো দিবা স্বপ্নচারিতা, পলায়ন প্রভৃতি। অপসঙ্গতির চারটি প্রধান লক্ষণের নাম লেখো। অপসঙ্গতির চারটি প্রধান লক্ষণ হলো যৌতিকরণ, প্রক্ষেপণ, প্রত্যাবৃত্তি, অবদমন। ক্লেপ্টোম্যানিয়া কাকে বলে? মনোবিকারমূলক চুরি অথবা অবচেতন অন্তর্দ্বন্দ্ব প্রশমিত করার জন্য যে চুরি সংগঠিত হয় তাকে ক্লেপ্টোম্যানিয়া বলে। এক্ষেত্রে ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুর প্রতীক হিসাবে নগণ্য বস্তু চুরি করে তার চাহিদা পরিতৃপ্তি করে। হতাশা কি? ব্যক্তি যখন তার নিজের সামর্থ্য এবং চাহিদা তথা সামাজিক চাহিদার মধ্যে সমতা রক্ষা করতে ক্রমাগত অপারগ হয়, তখন সে হাল ছেড়ে দেয়, অবসাদগ্রস্ত হয়। এটাই হলো হতাশা। পীড়ন কি? প্রাণীর সঙ্গে পরিবেশের ক্রিয়া হলো দ্বিমুখী। এই ক্রিয়া ইতিবাচক ও নেতিবাচক দুই হতে পারে। এক কথায় ব্যক্তিকে পরিবেশের সঙ্গে অভিযোজন করতে হয়। ব্যক্তি যখন পুরাতন আচরণ সম্পাদন করে লক্ষ্যে পৌঁছাতে পারে না, তখন সেই প্রকল্প আচরণ সম্পাদন করে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলে ব্যক্তি বাহ্যিক ও অভ্যন্তরীণ বাধার কারণে হতাশা হয়ে পড়ে। এই ঘটনাকেই পীড়ন বলে। স্বাস্থ্য মনোবিজ্ঞান কাকে বলে? স্বাস্থ্য মনোবিজ্ঞান হলো সাধারণ মনোবিজ্ঞানের সেই শাখা যা ব্যক্তির সুস্থতা বা অসুস্থতার সাথে সম্পর্কযুক্ত উপাদানগুলি অনুসন্ধান করে। বিভিন্ন ধরনের অসুস্থতার প্রতিরোধ, নির্ণায়ন ও চিকিৎসার ব্যবস্থাও নির্দেশ করে। এই নতুন ক্ষেত্রের নাম সাইক্লো ইমিউনোলজি বা সাইকোনিউরো ইমিউনোলজি পিএনআই। পীড়নে নিঃশ্বসিত স্তর বলতে কি বোঝো? পীড়নে নিঃশ্বসিত স্তরে পৌঁছালে ব্যক্তি তার দৈনন্দিন কাজগুলিও শারীরিক ও মানসিক ক্লান্তি ও বিষণ্ণতার জন্য সম্পাদনে অক্ষম হয়ে পড়ে। শরীর অশক্ত ও বলহীন বোধ হয়। এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে ব্যক্তির মৃত্যু ঘটাও অস্বাভাবিক নয়। হিস্টেরিয়ার প্রকারভেদগুলি উল্লেখ করো। হিস্টেরিয়া 3 প্রকার: কনভার্সন, অ্যাংজাইটি, ফ্লিকশন। সিজোফ্রেনিয়ার দুটি লক্ষণ কি? সিজোফ্রেনিয়ার দুটি লক্ষণ হলো ভ্রান্ত প্রত্যক্ষ ও অমূল প্রত্যক্ষ দেখা যায়, অন্তর্দৃষ্টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ড্রাগ অ্যাডিকশন কি? শারীরবৃত্তীয় আসক্তি এবং মানসিক নির্ভরতার হলো ড্রাগ অ্যাডিকশন। নর্মাল শব্দটি ভূপতিগত অর্থ কি? নর্মাল শব্দ এসেছে নর্মা শব্দ থেকে, যার অর্থ কাঠের মিস্ত্রির দ্বারা ব্যবহৃত যন্ত্র বিশেষ। এটি একটি আদর্শ মাপ হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ ভূপতিগত অর্থ অনুসারে নর্মাল মানে কোনো আদর্শ স্ট্যান্ডার্ড বা প্যাটার্নকে বোঝায়। ব্যক্তিত্বের দুটি স্ত্রীসুলভ সংরক্ষণের উল্লেখ করো। সহানুভূতিশীলতা, আবেগপ্রবণতা হলো ব্যক্তিত্বের দুটি স্ত্রীসুলভ সংরক্ষণ। স্বরূপত্বের সংজ্ঞা দাও। মনোবিদ ফেল্টম্যানের মতানুসারে স্বরূপত্ব হলো আমাদের প্রত্যেকের পরিচয়, ভূমিকা ও সামর্থ্য ইত্যাদি সম্বন্ধিত কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। আইডেন্টিটি অ্যাচিভমেন্ট কাকে বলে? যে সকল ব্যক্তি বাস্তব ভিত্তিক অনুসন্ধান চালিয়ে নিজস্ব মূল্যবোধ এবং স্থির
লক্ষ্য স্থির করেছে এবং সেগুলি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ তারা এই বিভাগের অন্তর্ভুক্ত। এদের আইডেন্টিটি ডেভেলপমেন্ট অত্যন্ত দৃঢ় প্রকৃতির হয়। জীবনের পরিবৃত্তিকাল কাকে বলে? বিভিন্ন মনোবিদ এরিকসন বর্ণিত বয়ঃসন্ধিকাল অর্থাৎ বাল্য শেষে কৈশোরের পদার্পণ সহ প্রাপ্ত বয়স্ক স্তরে পৌঁছানো পূর্ব পর্যন্ত সময়কালকে জীবনের পরিবৃত্তিকাল বলেন। খাদ্য শৃঙ্খল কাকে বলে? বাস্তবতন্ত্রে উপাদান ও খাদকের মধ্যে যে আদান প্রদান গড়ে ওঠে সেই শৃঙ্খলকেই বলে খাদ্য শৃঙ্খল। পরিবেশের সংজ্ঞা দাও। টি.ডি. ইলিয়টের মতানুসারে পরিবেশ হলো কোনো সজীব বস্তুর কার্যকর উদ্দীপনা সৃষ্টির এবং মিথস্ক্রিয়ার ক্ষেত্র বিশেষ। বাস্তবতন্ত্রের সজীব উপাদানগুলির নাম লেখো। বাস্তবতন্ত্রের সজীব উপাদানগুলি হলো উৎপাদক, খাদক, বিয়োজক, পরিবর্তক। এই গেল তোমাদের 1 মার্কসে। এবারে তোমাদের লং যে কোশ্চেন 7 মার্কসের, সেগুলো আমি তোমাদের কোশ্চেন দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোশ্চেন করতে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের উত্তরগুলো বলে দেবো। অনগ্রসরতার সংজ্ঞা দাও। অনগ্রসরতার কারণ আলোচনা করো। স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত উপাদান তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। সামাজিক প্রভাব বিস্তারের সংজ্ঞা দাও। সামাজিক প্রভাব বিস্তার কয় প্রকার বিস্তারিত লেখো। নেতৃত্ব একটি দ্বিমুখী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। নেতৃত্বের বিকাশ কিভাবে ঘটে? মনোভাবের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। মনোভাব গঠনে গণসংযোগ মাধ্যমে ভূমিকা বর্ণনা করো। ব্যক্তিত্ব কাকে বলে? এর 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সংগতি সাধন কাকে বলে? অভিযোজন ও সংগতি সাধনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সংগতি সাধনে ধারণা গঠনে ব্যক্তির নিজস্ব পারিবারিক ও সামাজিক প্রভাব আলোচনা করো। স্বাস্থ্য মনোবিজ্ঞান বলতে কী বোঝো? পীড়নের কাল হিসাবে বিভিন্ন প্রকার দণ্ডের ভূমিকা আলোচনা করো। সিজোফ্রেনিয়া কাকে বলে? নিউরোসিস ও সাইকোসিসের মধ্যে পার্থক্য লেখো। মনোবিদ এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বের স্তরগুলি কী কী? স্বরূপত্ব বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী? পরিবেশবিদ্যা বলতে কী বোঝায়? পরিবেশবিদ্যার উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। পরিসংখ্যান কাকে বলে? স্বাভাবিক বণ্টনে রেখচিত্রে দেখুনি 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। লেপ্টোকার্টিক বণ্টন কী? পরিসংখ্যা বিভাজন কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে কখন মধ্যমান প্রয়োগ করতে হয়? স্বাভাবিক বণ্টনে লেখচিত্রে দেখানো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্বাস্থ্য মনোবিদ্যার উদ্দেশ্যগুলি কী কী? পীড়ন মোকাবেলার জন্য যে কোনো 3টি মানসিক উপায় বর্ণনা করো। ইউংয়ের মতানুসারে ব্যক্তির শ্রেণীবিভাগ করো। যে কোনো একটি প্রতিফলন অভিজ্ঞতা সম্পর্কে লেখো। এই গেল তোমাদের 7 নম্বরের কোশ্চেন। আর তোমাদের যদি কোনো কোশ্চেনের উত্তর তোমরা পাচ্ছ না আমাকে কমেন্ট করে ভিডিওতে বলে দিও, তাহলে আমি সেই কোশ্চেনগুলো তোমাদের আমি আবার উত্তর করে ভিডিও তোমাদের দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।